হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের কাছে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগে তোমাদেরকে শেয়ার করব তানভীর 22 মাস হওয়ার পরে ওকে আমি কি কি খাওয়াচ্ছি এবং ওর ফুল ডায়েট চার্ট তোমাদেরকে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো সকাল থেকে ভিডিওটা স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। তো আমরা ভালো নেই খুব একটা, কারণ তানভীর শরীরটা খারাপ আছে, আমারও শরীর খুবই খারাপ। তানভীর এখন একটু ঠিক আছে, কিন্তু আমার শরীর খুবই খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যে আজকে সারাদিন আমি তানভীরকে নিয়ে কীভাবে কাজকর্ম সারছি বা তানভীরকে কী খাওয়াচ্ছি, তোমার পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো টাটা। তানভীর এখন অভিযোগ হচ্ছে। তোমাদেরকে তো বলেই দিলাম আমার আর তানভীর দুজনেরই কিন্তু খুব শরীর খারাপ, তার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো এটাও কিন্তু অনেক দিন আগের ভিডিও, আজকে জাস্ট এডিট করে পোস্ট করলাম। তো যাই হোক, চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে। তো এদিকে তানভীর গরুর দুধটা জাল দিতে দিয়েছি, আর এদিকে দেখো আমি সেরেলাকের প্যাকেটটা কেটে নিলাম। তো আমি আবার এখন তানভীরকে একটা প্যাকেটে সেরেলাক খাওয়াচ্ছি, কারণ আমার শরীরটা খারাপ যেহেতু সবসময় না খাবার বানাতে পারছি না। তো তানভীর সমস্ত খাবারই কিন্তু ফুটিয়ে খাওয়াতে হয়, এর কারণে আমি একটা এমার্জেন্সিতে সেরেলাক এনে রেখে দিই, যাতে যখন আমার শরীরটা খুব খারাপ হবে ওকে তাড়াতাড়ি আমি খাবারটা দিতে পারি। আর অনেক সময় তানভীর খুব খিদে পেয়ে যায়, তখন তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমি এটা দিতে পারি। তো বেশি দিই না, চেষ্টা করি সবসময় নিজে করে মানে রান্না করে খাওয়ানোর। তো যাই হোক, তো এদিকে তানভীর খাবার দাবার সব গুছিয়ে আমি এদিকে ঘরটা মুছে নিলাম। ঘর মুছতে মুছতে কিন্তু তানভীর ঘুম থেকে উঠে গেছে। তো তখনই আমি ওকে সেরেলাকটা বানিয়ে দিলাম। তো এই যে দুধ নিয়ে নিলাম আর 2 চামচ সেরেলাক নিয়ে নিলাম। তো এটা নতুন দিচ্ছি, এটা বেশ তানভীর পছন্দ করছে। আর তানভীর এমনিতেও প্যাকেটের খাবার পছন্দ করে, ওকে হোমমেড সেরেলাকগুলো দিলে কিন্তু মোটেই খেতে চায় না, তো অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো যাই হোক, ওর মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছি, কারণ এবারে সেরেলাকটা না একটু কম মিষ্টি দেখলাম। তো ওকে আমি এই গুড়টা দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু এই নতুন এই গুড়টা ব্যবহার করছি, ভীষণ ভালো এটা। আর তোমরা যদি ফুল ফটো দেখতে চাও বা নাম জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করব। তো চলো তানভীকে সেরেলাকটা খাইয়ে দিই। আর তানভীর শরীরটা এতটাই উইক হয়ে গেছে যে বসে বসে খেতে পারছে না, ওকে শুয়ে শুয়ে খাওয়াতে বাধ্য হলাম। তো যেভাবে খেতেছে ওকে সেভাবেই কিন্তু আমি খাইয়ে দিই। শুয়ে শুয়ে খাচ্ছে, এই যে টিভি দেখছে আর খাচ্ছে শুয়ে শুয়ে। তো তানভীকে খাওয়ানো কমপ্লিট করে আমি ঘরের কাজকর্ম সেরে নিলাম। এদিকে আমার ঘর মোছা তো সকালেই হয়ে যায়, শুধু বিছানাটা রান্নাঘরে চলে এসেছে। তো বিছানাটা একবার ঝাড় দিলেই হয়ে যায়। তারপরে আজকে আমাদের কিন্তু খারকোল পাতা বাটা হবে, আর পরে কী কী হচ্ছে তোমাদের শেয়ার করছি। এদিকে সকালে ব্রেকফাস্ট করছি, তরকার ডাল করেছিলাম আর রুটি, আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো রুটিগুলো আগের দিনের ছিল, তরকাও আগের দিনের ছিল, সমস্ত কিছু গরম করলাম। আর রুটিটা একটু পরোটা মতো ভেজে নিলাম, বেশ ভালো লাগে বাসি রুটি এইভাবে আমার খেতে। তো এটা করতে করতে 11টা বেজে গেছিলো। তো তানভীকে কলা খাইয়ে দিলাম, যেটা আমি রোজকার রুটিনে থাকে একটা 12টা বাজে। তো তানভীকে সকালে তো সেরেলাক আর খাইছে, তানভীর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, তানভীর কিন্তু একটু ফল খেতে চায় না, খুব কষ্ট করে খাওয়াতে, কলা তো খাইই না। তো যাই হোক, তানভীকে খাইয়ে একটুখানি ওকে রেস্টে রেখে দিলাম, আর ওর লাঞ্চটা প্রিপেয়ার করছে। ওকে আজকে চিকেন দেবো। তো চিকেন রাইসটা আমি একসাথেই করবো, সেটা কীভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো যেহেতু শরীর খুব খারাপ, ওই জন্য কোনো রকম রান্না করছি, আমাদের চিকেনটাও রান্না করবো, তাই ভাবলাম মশলাটা একবারে করে নিই। কোনো দিন করি না তানভীর মশলা, আমাদের সাথে লঙ্কা দেবো না, জাস্ট আদা রসুন পেঁয়াজ এটা একটু বেটে নিলাম, হাফ চামচ মতো একটু তুলে নেবো। তো তানভীকে এক ফাঁকে স্নান করে রেখেছিলাম, তো স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তানভীর খাবার করব। তো তার আগে তোমাদের তানভীর দুষ্টুমির কথাগুলো তোমাদেরকে দেখালাম, সারা বাড়িতে কীভাবে খেলনা বাটি ছড়িয়ে রেখেছে, সব আমার গোছাতে হয়। তো এই দেখো আমাদের চিকেনটা ধোয়া বাকি আছে, আর এদিকে মশলা আমার কমপ্লিট হয়ে গেছে। তানভীর খাবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তার আগে তানভীর চিকেনটা একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, তাহলে ভেতরে একটু নুনটা ঢোকে, বেশ ভালো লাগে। তো দেখো আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তো আজকে খুব ইজিলি করবো, যেটা করলে তাড়াতাড়ি হয় কিন্তু হেলদি হবে। তো জিরে দিয়ে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি গাজর আর আলু, তোমরা চাইলে এখানে বিভিন্ন সবজি দিতে পারো, ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। আমি কিন্তু তানভীরকে এখন টুকটাক ক্যাপসিকাম দিয়ে থাকি। তো সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো, আর নুন হলুদ গোলমরিচ যেগুলো যা যা দেওয়ার থাকে দিয়ে তার মধ্যে কিন্তু এই হাফ চামচ মতো মশলা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে, এছাড়া কোনো মশলা নেই। তো এমার্জেন্সিতে করছি, ভীষণই শরীর খারাপ, মানে আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার মানে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, কিন্তু করতে তো হবেই। তো যাই হোক, আর এখন আমি অনেকটাই ভালো আছি, তোমরা চিন্তা করো না।
তোমাদের জন্য ভিডিওগুলো করা, তোমরা আমার ভিডিওর জন্য অনেক অপেক্ষা করে থাকো, তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ভিডিও করি। তো যে সমস্ত মশলা খালি হয়ে গেছিলো সেগুলো সমস্ত কৌটোতে ভরে নিয়ে, আমার এত গরম ছিল সেই দিনকার, মানে কি বলবো, গরমের জন্য বোধহয় আমার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো আমাদের চিকেনটাও বসিয়ে দিয়েছি, খুব হালকা পাতলাই করবো আজকে। আর আমি চিকেন বা মাটন করলে কিন্তু খুব রিচ করি, আর আমার যেটা এখন আমার কিন্তু টোটালি খাবার বারণ, আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, আরও বিভিন্ন প্রবলেম ধরা পড়েছে, কোনো একদিন তোমাদের শেয়ার করব। তো যাই হোক, দেখো বক বক করতে করতে তানভীর খাবার তৈরি হয়ে গেছে। তোমরা যদি চিকেনের ফুল ভিডিওটা দেখতে চাও চিকেন রাইসের, আমি শর্টসে আপলোড করে দেবো, অবশ্যই কমেন্ট করো। তানভি দেখো কতটা বড় হয়ে গেছে, নিজে খাবার ফেলে আবার টিস্যু দিয়ে বিকেল 5:30 মতো বাজে, তানভি উঠে গেছে, ওকে একটা বিস্কিট খাইয়ে এখন একটু পার্কে নিয়ে যাচ্ছি। চলো পার্কে চলো, এখন পার্কে নিয়ে যাচ্ছি, একটু খেলিয়ে নিয়ে আসি, তারপরে এসে খাওয়াবো। চলো। তো তানভিকে এখন সন্ধ্যেবেলা সুজি খাওয়াবো, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর সুজির তো শেয়ার করার কিছু নেই, আজকে আমার শরীরটা খুবই খারাপ, তোমাদের বলেছি। তো যেটা পাচ্ছি সেটাই করে খাওয়াবো। আর না পেরে আজকে একটু মাঠে গেছিলাম তানভিকে নিয়ে, আসলে নিজেরও বেরোনো হয় না, আমার শরীরের জন্য ওকে আমি বার করতে পারি না, ওর একটু খেলার প্রয়োজন, তো আমি এই জন্য নিয়ে বেরোলাম। আর অনেকদিন বেরোচ্ছি না বাইরে, নিজেরও শরীরটা খুব খারাপ, তাই জন্য আজকে বিকালে এখনও ঘুমায়নি, তাহলে ওকে একটু নিয়ে যাই, তাই জন্য নিয়ে গেছিলাম। তো সুজিটা করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তোমরা দেখতেই পেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে তানভিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। তারপর ওকে বিকালে নিয়ে একটু মাঠে গেছিলাম, আর সন্ধে হয়ে গেছে, ওকে সন্ধেবেলা নর্মাল আমি সুজি করে দেবো। আর এদিকে আমাদের চাও বসিয়ে দিয়েছে, চা না খাওয়া পর্যন্ত না আমার শান্তি হয় না, মানে চা খেলে মনে হয় আমি অনেক সুস্থ হয়ে গেছি। তো একটু লিকার চা বানিয়ে নিলাম, আর তানভির জন্য প্লেন সুজি করেছি, গরম জল দিয়ে ফুটিয়ে ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। তানভিকে কিন্তু আমি এখন দুবেলায় গরুর দুধ দিচ্ছি, আর মাঝে সাঝে ফর্মুলা মিল্ক অ্যাড করি যখন খুব তাড়াহুড়া থাকে। আর ফর্মুলা মিল্কও আমি একটা এনে রাখি, এমার্জেন্সির সময় যদি কোথাও ঘুরতে যেতে হয় বা কিছু হয়, তখন তো আর গরুর দুধ পাওয়া যায় না, তাই জন্য আমি এটা ফর্মুলা মিল্কও এনে রেখে দিই। তো সুজিটা তানভিকে খাইয়ে দিলাম, তো সোজা রাতে চলে এলাম। তো রাত্রিবেলা কিন্তু বেশি কিছু করব না, একটা ওটসের খিচুড়ি টাইপের করবো, সেটা তোমাদেরকে শেয়ার করবো। এটা ভীষণই হেলদি একটি খাবার, খিচুড়ি না এটা, মানে হলুদ দেবো না এর মধ্যে, কিন্তু এটা ভীষণ হেলদি, এটা বড়দের জন্য ডায়েটে খুব একটা ভালো খাবার। তো চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি, যত শর্টকাটে করা যায় আজকে আমি করেছি, কিন্তু প্রত্যেকটা খাবারে কিন্তু আমি হেলদি রেসিপি রেখেছি। আর দেখো আমার কি অবস্থা, যে আমি এখন বাধ্য হয়ে জল খাচ্ছি, যে কখনো নাকি জলই খেত না, এখন এমনই অবস্থা হয়ে গেছে অনেক কারণে, কিন্তু এখন আমি জলটা রেগুলারই খাচ্ছি মাথায় রেখে। তারপর একটু দুধ গরম করে নিয়েছিলাম, আমি একটু দুধ খেয়ে নিলাম, মানে শরীরে একটু এনার্জি পাচ্ছি না, তো যে বাসনগুলো ছিল সেগুলো ভালো করে মেজে একটু দুধ খেয়ে নিলাম। তারপরে চলো তানভীর ডিনারটা করতে যাব। তো চলো ডিনারে কী কী নিয়েছি দেখে নাও। তো নিয়েছি মুসুরির ডাল, ওটস, আর নিয়েছি টমেটো। তোমরা চাইলে এখানে সবজি পছন্দ মতো ব্যবহার করতে পারো, আমি এখানে আলু আর গাজরই ব্যবহার করেছি, এটাই অ্যাভেলেবেল ছিল। তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে সমস্ত সবজি, ডাল আর ওটসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর টমেটোটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে এটা খুব টেস্টি হয় খেতে, আর এটা খুবই একটি ভালো খাবার। তোমরা এটা ডিনারে, লাঞ্চে, ব্রেকফাস্টেও দিতে পারো। তো রেসিপি রেডি, শর্টসে খুব তাড়াতাড়ি আমি ফুল রেসিপি আপলোড করে দেবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেওয়াটা।